আখে আল্লাহ বিবি আছে আখে আল্লাহ বিবি আছে আখে হ্যালো হ্যালো ভাই ঢোলের সাউন্ডটা একটু কমিয়ে দেন তো। যন্ত্রের গেলেন আজকের এই দিনটি শোকের, যেই দিনে কারবালার ময়দান রক্তে লাল বন্ধ হয়ে গিয়েছিল, আমার ইমাম বংশ ধ্বংস হয়েছেন,
কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এই বেদনা, এই লাঞ্ছনা কেমন করে আজকের সেই দিনটি, এই দিনে কত মানুষ কত ভাবে এই কারবালার প্রাণ করে এক বিন্দু পানির অভাবে চলে গেলেন কোলের শিশু আজ, চলে গেলেন আলিয়াপুর, চলে গেলেন কাছে, কেউ রইল না, শহীদ হয়ে গেল কারবালার ময়দান। সেই দিনটি আজকের এই রাত্রি আমরা সকলেই একটু পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত রেখে, পাক পাঞ্জাতনের প্রতি একটু প্রেম দিয়ে, অন্যান্য দিন যাই করি না কেন আজকে রাত্রিটা আপনাদের কাছ থেকে আমি একটু ভিক্ষা চেয়ে নিই। আমরা সকলেই যেন সেই পাক পাঞ্জাতনের মহব্বতে আজকে রাত্রিটা আমরা কাটাইতে পারি। পাক পাঞ্জাতনের মহব্বত যেন আমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে রাখতে পারি। আমরা পৃথিবীতে আসলাম, কি করলাম, কি করব, কিছুই জবাব দিতে পারবো না সেদিন মালিকের কাছে। আর আল্লাহ বলছে, যারা আমার পাঞ্জাতনকে ভালো না বাসে, মহব্বত না করে, তারা যেন আমাকেও না ডাকে, তারা আমার সন্ধান পাবে না। যারা আমার পাক পাঞ্জাতনকে ভালো না বাসে, আমি প্রথমে স্টেজ একেবারেই বিলম্ব করব না, ছোট করে আমার মন থেকে আমি আমার দয়াল নবীজিকে স্মরণ করে এখানে শান রেখে বসে যাব। তারপর আমার দরদি আপনাদের মাঝে তার পরিচয় এই সৃষ্টি যার সকল প্রাণের দাবি, সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি, সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি, সেজন আমার নবী।
গাছের বাগানে আসার বসার সুযোগ করে, এরকম সাধু সঙ্গ করার সৌভাগ্য দান করে। আমি শুকরিয়া আদায় করি মহান মালিক মায়া করে দয়া করে উনি আমাদেরকে মানব কোলে জন্ম দিয়েছেন। ইচ্ছা করলে উনি আমাদেরকে প্রত্যেকটি কুরবানি দিতে পারতেন, যার কারণে অন্তরের অন্তরস্থ মালিকের দরবারের সকলেই পবিত্র জবান শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে যাকে সৃষ্টি এই কুল মাকলুকাতের একটা বালুর রুয়াকণা সৃজন করতে না। আর হাদিস কুদসিতে আল্লাহ পাক ফরমাইলেন যে লাহুল্লাহ কালাম্মা খালাকতুল আফলাক ওয়া লাম মাদহুতু রুবিয়া। আল্লাহ বলে যদি আমার হাবিবকে মাহবুবকে আমার বন্ধুকে আমি সৃষ্টি না করতাম, ওই কুল কায়নাত তো দূরের কথা, আমি নিজে যে আল্লাহ আমি নিজেও আমার পবিত্র স্বীকার করতাম না। তাই যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হতো না। সেই সর্দারে দোয়ালো কুল কায়নাতের সরওয়ার রাসূল মুকাররম নূর মুজাসসাম নূরুন আলা নূর নূর নাজি মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মদিনাতুল মুনাওয়ারায় দয়াল নবীর রওজা বাকে সেই সঙ্গে আমার দয়াল নবীর আহলে বায়াত জগৎ জননী জান্নাতি জোহরা মা ফাতেমা হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবীর কলিজার টুকরা মাওলানা হাসান আহলে বায়াত পাক বাহানজাত আমি পাক রওজা মুবারকে তাদের শ্রদ্ধা ভক্তি আমি আমার হৃদয়ে জন্ম। সেই সঙ্গে আমার চার তরিকার মুর্শিদ আহলে বায়াত বন্দির দরবার পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল হযরত মাওলানা শাহ সৈয়দ হারুন রশিদ বাবা মির্জা সাহেব চিশতি বাবা গানের পবিত্র কদমে ভক্তি রাখি। সেই সঙ্গে যে দরবারে এসে উপস্থিত হলাম আহলে বায়াত পাক বাহানজাত বিশ্বমানবতা স্মরণে যাদের প্রতি ভালোবাসা মহব্বতে সেই দূরে গেছে আমার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দরবার শরীফের মহা সাধক হাসান চিশতির খেলাফতপ্রাপ্ত ভক্ত আমরা ইউনিয়নের মালঞ্চ হতে পীর কামেল মুর্শিদ কামেল শান্তি পীর সাহেব এবং তার খেলাফতপ্রাপ্ত ভক্ত বদরুদ্দিন বুদ্ধিপীর সাহেব দরবার চরণে ভক্তি রাখে এবং তার যত রুহানি সন্তান আছেন আওলাদ বর্গ আছেন প্রত্যেকের চরণে ভক্তি রাখে। সেই সঙ্গে ভক্তি রেখে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপনাদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব আবু তাহের মেম্বার সাহেব তার জন্য ভক্তি রাখি এবং আরো মঞ্চে উপস্থিত আছেন হালিমপুর সাহেব বাগানের চরণে ভক্তি রাখি। আরো উপস্থিত আছেন আমার তরিকার ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল সরকার ভাই তার চরণে ভক্তি রাখি। উপস্থিত আছেন নুরু নানা এবং সোনাময় ভাই সহ যত আশেকান যাকে জাকেরান আমার তরিকতের ভাই বোনেরা পর্দানিশী মা বোনেরা সকলে চরণে ভক্তি রাখি। পিতা মাতা গানের উস্তাদ সকলের চরণে আমি গুরুপদ একখানে ভক্তি রেখে আমার কর্তব্য চলে যাবে। সকলের কাছে দোয়া দেওয়া কামনা করি। সকলে একটু চরণ ধরে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অত্যন্ত ভালো লাগলো আমার সাথী শিল্পী যিনি তার নামও শিল্পী আপনাদের টাঙ্গালের কৃতি সন্তান সেই কালী হাতি
তেলেঙ্গা থেকে আসছে, তো ওনার গান শুনলাম, অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ কি আপনাদেরও অনেক ভালো লাগছে, আরো আস্তে আস্তে মানে আরো বেশি ভালো লাগবে। তো আমার সাথী শিল্পী উনি তো অত্যন্ত চমৎকার করে ওনার পরিচয়টা রাখলেন, সাথে দয় মেরিজের নামের করে ক্যান্সার রাখলেন। তো আমি ছোট্ট করে আমার পরিচয়টা রাখি, তারপরে আমি গান গিয়ে বলবো, তারপর আপনারা কর্তব্য আমাদেরকে যে জায়গায় রাখেন সে জায়গা থেকে। আমার শিল্পী আপা বলছে বন্দনা শুরুতেই জাহান্নালের মালিক তুমি, আমার ইজ্জতের মালিক তুমি, তুমি সব কিছুর মালিক। তো ওনার কথার পেছনে আমারও আর বাকি নাই, আমারও একই কথা নাকি, উনি সকল কিছুর মালিক, যা খুশি তাই করতে পারে। তো সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট করে মাওলারে তুমি তো মালিকুল কাদির, তুমি তো মালিকুল কাদির, এই জগতে ভালো কত বাদিশা মাওলা তোমার লীলা, মাওলা কি তোমার লীলা কুদুর আমার মাওলা গুনাহ খাতা মাফ করো মাওলা রে। ছিল ব্যস্ত মাঝে হওয়ায় আদম, তুমি নিষেধ করলা খাইতে এই গন্ধন হইল গুনাহগার আমার মাওলা রে, এই গন্ধন হইছে গুনাহগার মাওলা রে। ছিল ব্যস্ত মাঝে হওয়ায় আদম, তুমি নিষেধ করছো খাইতে গন্ধ এই গন্ধন হইল গুনাহগার, এসে গন্ধনের কো দয়া শরণ দিতে সাড়ে 300 বছর এই ভাবে দয়া করে সিলাবে ও মাওলা তুমি সাড়ে 300 বছর এইভাবে দয়া করে সিলাবে
ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, ওর হুকুমেই বন্ধ শরীর ভার। ইব্রাহিমকে হুকুম করো, মাওলাজি পুরি, ইসমাইলকে কুরবানি করো। বাবা দেখলাম তোর হুকুমে বন্ধ শরীর ভার। জয় হইবে আমার জমি বাঁচিলে, আল্লাহ বন্ধু বন্দি ফাতেমা, আমরা মাওলাই আলীর চরণ বন্ধু সঙ্গে ইমাম ভাই দুইজন, 1,24,000 পয়গম্বরে আমি বন্দিরে ভক্তি করে যাই। 4 তরিকার 4 পীরে ভক্তি করে যাই। আজমিরেতে খাজা বাবা ভক্তি যাই করিয়া, বাগদাদেতে বড় পীরে আমি ভক্তি যাই রাখিয়া। শেখ বাহাউদ্দিন আল ফেসানি ভক্তি করে যাই। ঈশ্বর বলি আল্লাহ আছেন যত আমি ভক্তি রেখে যাই। সিলেট বন্দি শাহজালাল পূর্ণ বিজি প্রিয় দুলা, তোমার ভাবনা সব পরাণে মিশাইয়া পরাণ, আখাউড়াতে আশা পুরাই বাবা মনির আশা। সুলতানের দরবারে ভক্তি করে যাই এইবারে। কুমিল্লাতে ল্যাংটা বাবা তুমি ভক্ত ভক্তি, সন্তোষ মাওলা বাসানি তোমায় ভক্তি করি আমি। শামসা বাবার ভাগ দরবারে ভক্তি করে যাই এইবারে। করটিয়ার জামসা বাবা তুমি ভক্তর ভক্তি নিবা। আহলে বায়াত বর্ণির দরবার ওই দরবারে ভক্তি হাজার। 4 তরিকার মুর্শিদের ভক্তি করে যাই এইবারে। ঝলক মিঞ্জু চান্তার নামটি বলে আসরে যাই প্রকাশ করে। ভজন সাধন নাই কই আমার ওই চরণে ধরেছি তাই। তারাও আমার ভাঙ্গা করি ওই দরবারের ভক্ত যত ভক্তি করি হইয়া ভক্তি চান্দের 5 চরণে ভক্তি করে যাই এইবারে। আল্লাহ বর্গ আসেন কত ভক্তি করে শত শত। সভার সভাপতি যিনি গুরুপদে ভক্তি রাখি। অন্যমান্য আছেন যত ভক্তি করি হইয়া নতুন। মানব উস্তাদ রশিদ সর তার করণে ভক্তি হাজার। ফকির মাওলার পাক দরবারে ভক্তি করে যাই এইবারে। মাতা পিতার 5 চরণে ভক্তি করে যাই এইবারে। সাথী শিল্পী আছেন তিনি আমায় সালাম দিলেন তিনি। ওয়ালাইকুম
না সালাম বলে প্রীতি সালাম দেই তোমারে শিল্পী সহশিল্পী সুন্দরা ভালোবাসা প্রাণ ভরা আবু সরকার ভাই বলছে বলে তারে গেলাম সালাম দিয়া অন্য মান্য সঞ্জত আমি নাম ধরে আর করিব কত আমার গাড়িতে গেলাম দুলের সাউন্ড একটু কমান দাদা, একটু কমান। সবাই না একজনে কোন আস্তে আস্তে ঠিক হবে। সাউন্ড সিস্টেমের দায়িত্বে যে ভাই আছেন, আপনি বুকাটা যদি 100% রাখেন, হারমোনিয়ামটা রাখবেন 90%, বাঁশের বাঁশি দিবেন 80%, তারপরে 50-40% দিবেন ডলার পিট, কারণ এগুলোর সাউন্ড এমনি বেশি নাকি ডলার পেট সাউন্ডটা কমে রাখবেন। এমনি ডুলিছে তাকে আপনারা বেজার হবেন না, কারণ আপনাদের কারণে যদি সবার শোনা কষ্ট হয়, প্রেমিক যারা তারা এই মাসটা আসলে তারা তাদের এই হৃদয়ের কান্নাকে তারা ধরে রাখতে পারেন। কিছু শয়তানের দল আছে, তারা আবার এই দিনটাকে কেন্দ্র করে কয় মানে এই পাপ পঞ্চদনের এই স্মৃতিটাকে ঢেকে ফেলানোর জন্য তাদের প্রতি যাতে মানুষের স্মরণ শক্তি এই মহব্বত ভালোবাসা না জন্মায়, তার জন্য কিছু কিছু শয়তানেরা কয় আজকের এই দিনে আদম হওয়া তারা এই আরাফাতের মতন মিলন হয়েছে, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরো কয় শুধু তাই না, তাই মহানবীর সমাজে প্লাবন হয়েছিল, এই মহানবীর প্লাবনে যে কিস্তি ভাসাইয়া দিয়েছিল, সেই মহানবীর কিস্তিটাও সেই জিদি পাহাড়ে এই দিনে নাকি স্থান দিয়েছিল। শুধু তাই না, পয়গম্বরের মাসে গিলা খাইছিল, 40 দিন পর আবার সেই বালুচরে মিস্তার বসাল মাসের ওই দিনটারে তারা আজকের এই দিনটারে মনে করে দেশে মহরম। এর কারণটা হইল কারণ সমস্ত খুশির সংবাদের কারণে যেন ওই করুণ ইতিহাসটা মুছে, এটা তাদের একটা চালাকি। তো বাবা আমার শিল্পীটা বলছে আজকের এই দিনে ইমাম হোসেন তার পরিবারবর্গ নিয়ে পানির পিপাসা নিদারুণ ছটফট করে তাদের জীবন আত্মহত্যা করেছে। ভাইরে একদিকে ঠিক আছে আর একদিকে কথাটা ঠিক না, কারণ আজকের এই দিনটার মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি এই জগতের বুকে আসল এবং নকলের দুটা চিহ্ন উনি রেখে গেছেন।
ছোট এই দিনটার মধ্যে যদি ইমাম হুসাইন তার পরিবার বর্গ নিয়ে শহীদ না হতো তাহলে আসল আর নকল তার কোনো তফাৎ থাকতো না। আপনারা কম বেশি সকলেই জানেন এই কারবালার প্রান্তরে 10 মুহররম বাবারা আমার কথা মনে হয় আপনাদের কাছে খুব বিরক্ত লাগতেছে। বাবা কথা কেন না বাবারা, বাবারা যাদের জন্য এই দুনিয়া সৃষ্টি, আল্লাহ রসুল বলে আল্লাহকে পাইতে হলে আমাকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আর আমি নবী মুহাম্মদের ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আসছে রাসূল পাক বলেছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বিল্লাহ। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসতে হবে, আর আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। সে আহলে বাইতের কথা বলতেছে যাদের কারণে দুনিয়া সৃষ্টি হয়েছে, যাদের কারণে সারা মাখলুকাত সৃষ্টি হয়েছে। আমি আপনি কিছু সৃষ্টি হতাম না, যাদের মহব্বতে আল্লাহ রাসূল বলছে পবিত্র কোরআনে কোরআনুল কারীমের সূরা সূরার 23 নম্বর আয়াতে বলছে আল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা'আব্বাতা ফিল কুরবা। আল্লাহ বলে হে রাসূল আপনি ঘোষণা করে দিন আমি উহার বিনিময়ে, আমি আবার রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে, নবুয়তের দায়িত্ব পালনের বিনিময়ে উহার উপরে কোনো বিনিময় চাই না। একটা জিনিসই চাই, নামাজ রোজা হজ যাকাত তালেবা কুরবানি, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বাইতের প্রতি বেশি বেশি মহব্বত। তাই বাবা আহলে বাইতের মহব্বত ব্যতীত কোন ইবাদতই আল্লাহর দরবারে মাওলার দরবারে কবুল হবে না। আমার দয়াল নবীজি আহলে বায়াত মাওলা আলী মুশকিল খুশা দেখেন তাকে এই বেদিন দেয়, তারা মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় তাকে হত্যা করেছে, ইমাম হাসান আলাইহিস সালামকে 28 সফর 40 হিজরি তাকে বিষ পানি নাবিয়ার চক্রান্তে বারে বারে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। আর আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাম হুসাইন। দেখেন একটা কথা বলি, আমার কথা কি বিরক্ত হইতেছেন? আচ্ছা মাইকের সাউন্ড একটু ক্লিয়ার করেন দাদা, ক্লিয়ার রাখেন ভাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলো হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তোমার আপন বস্তু আমার রাহে কুরবানি করো, তাই না বুদ্ধি বলেন? ইব্রাহিম নবী উনি ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে তারপরের দিন উট কুরবানি দিতে লাগলো। 10টা কুরবানি দেয় আল্লাহ কয় কবুল হয় নাই, তোমার প্রিয় বস্তু কুরবানি হয় নাই। এইভাবে 100 উট কুরবানি দিল। আল্লাহ বলে আমি তাতেও তোমার কুরবানিতে খুশি না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমার প্রিয় বস্তু, আমার প্রাণের ধন, কলিজার মণি, নয়নের মণি, কলিজার টুকরা একমাত্র পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তাছাড়া আমার আর প্রিয় বস্তু না। অবশেষে উনি ইসমাইল আলাইহিস সালামকে উনি সাজাইয়া কুরবানি করার জন্য মাওলার পরীক্ষায় কুরবানি করার জন্য উনি রাজি হলেন। যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শোয়াইলেন, ছুরি চালাবে, আল্লাহ বলে জিবরাইল মারফত তোমার কুরবানিতে আমি সন্তুষ্ট হয়েছি, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে না। হ্যাঁ দেখো একটা দুম্বা বা উট কুরবানি হয়েছে। অর্থাৎ আল্লাহ বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছিল, কুরবানি করে নাই, তাতে আল্লাহ
সন্তুষ্ট হয়েছে নাকি? উনি একটু ত্যাগের পরিচয় দিয়েছিলেন। আর দেখেন আমাদের ইব্রাহিম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, উনি একে একে ওনার কুলের সন্তান, স্ত্রী, কন্যা, সঙ্গী সাথী, আপনজন একে একে সবাইকে নিয়ে 70 জন ওনার আওলাদ কারবালার প্রান্তরে দয়াল নবীর ইসলামের খাতিরে, দয়াল নবীর মহব্বতে একে একে সকলকে কুরবানি করেছে। পৃথিবীর মধ্যে যত আত্মত্যাগের পরিচয় আছে, মৌলা ইমাম হোসেন আলাইহিস সালামের মতো এমন আত্মত্যাগী মানুষ আর হয় না। এই কুরবানির রাত, এই 10 মুহররমের আগের রাত্রে তিনি বলেছিলেন তার ভাই আব্বাসকে পাঠিয়ে, তুমি ইয়াজিদ বাহিনীকে বলো আজকে আমরা যুদ্ধ করব না। হযরত আব্বাস বলেন ইয়াজিদ সৈন্যবাহিনীর কাছে, বলেন আজকে আমরা যুদ্ধ করব না। ইয়াজিদ বাহিনী মাইনা নিলেন। এর কারণটা কি বাজান, তাহের বাজান? তার একটা কারণ ছিল। ইমাম হাসান আলাইহিস সালাম ইয়াজিদ বাহিনীদেরকে একটু সময় দিয়েছিলেন যে ওরা রাতের মধ্যে চিন্তা ভাবনা করে আমরা কি ঘটাতে যাচ্ছি, আমরা কি করতে যাচ্ছি, দেখি ওদের মনের মধ্যে নাকি একটু হুঁশ আসে। একটা কারণ। আর একটা কারণ হলো ইমাম হাসান আলাইহিস সালামের সাথে যে সমস্ত তার আপনজন সঙ্গী সাথীরা ছিল, তাদেরকে উনি বলছিলেন এই যে শুধু আমাকে চায়, তোমাদের কাউকে চাই না। তো তোমরা আমার সাথে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, যাও তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, তোমরা যার যার গন্তব্যস্থলে চলে যাও। এই কথা বলে তাঁবুর মধ্য থেকে তাঁবুর মাঝে উনি চেরাকটা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর যখন আবার চেরাক বাতি জ্বালালেন, যখন তার সঙ্গী সাথীরা সকলে হাত ধরে, একে অন্যের হাত ধরে সকলেই দাঁড়িয়ে আছে। কেমন ভালোবাসা, কেমন মহব্বত আহলে বায়তের। বলে তোমরা কেউ যাও নাই, তোমরা কেউ গেলা না? কই না হুজুর, আল্লাহ বলছে আহলে বায়তের প্রতি মহব্বত রেখে যদি কোনো মানুষ তাদের জীবনকে উৎসর্গ করে দেয় তাহলে তার জনমটা ধন্য হয়। তাই আমাদের সুযোগ এসেছে, আমাদের জীবন ধন্য করার সময় এসেছে। আপনার সাথে কারবালার প্রান্তরে আপনার পক্ষে যুদ্ধ করে, দয়াল নবীর ইসলামের ক্ষেত্রে যুদ্ধ করে আমাদের প্রাণ বিসর্জন। তাই বাবা, সেই দিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর পক্ষে 30,000 সৈন্যের মধ্যে 250 জন ছিল কোরআনের হাফেজ। তাদের মুখে দাড়ি, পরনে সাদা কাপড়, জুব্বা, মাথায় পাগড়ি, সকলেই কোরআনের। 250 ছিল কোরআনের হাফেজ। তাদের মধ্যে কোরআনের বিশেষ তাফসীরকারক ছিল উমর ইবনে সাদ। উমর ইবনে সাদ বলে, ভাই ইয়াজিদ বাহিনী, যোহরের নামাজ পড়া হয়েছে, আসরের নামাজ যাতে কাজা না যায় তার আগে ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করতে হবে। দেখেন কিরকম নামাজি তারা। যে নামাজের মধ্যে পাক পাঞ্জাতনের নাম না নিলে খুতবাই সহি হয় না, খুতবা না পড়লে নামাজ সহি হয় না, সেই নামাজের মধ্যে তারা বলতেছে ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করে আমরা আসরের নামাজ আদায় করব। তাহলে তখন তারা কিরকম নামাজ? সেই রকম নামাজি এখনো দুনিয়াতে আছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? সবাই নীরব হয়ে দাঁড়িয়েছিল। তার মাঝে এই যে কোরআনের হাফেজ, এই যে মুফতি মাওলানা, ওরা কেবল সেদিন মুসলমান ছিল না। এই কথা শোনার পর ইমাম হোসেন আলাইহিস সালাম ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে 30 জন সৈন্য নিয়ে সেনাপতি হুর
ওই দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে তারা এসে যোগদান করেছিল। তার মানে 30,000-এর মধ্যে ও 30 জন ছিল মুসলমান, আর বাকি ছিল সবাই ছিল বেদিন, মুনাফিক, কাফের। তাই এখন বাজান আমাদের সমাজে কথা আছে, নেক লোকের সাথে জমা নাকি না? হুসাইনি মুসলমানের পক্ষে মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু ইয়াজিদি মুসলমানের সংখ্যা আজ ধরে মানে অনেক বেশি। তাই বাবা, আহলে বায়াতকে না চিনলে, আহলে বায়াতের মহব্বত না রাখলে কোনো ইবাদতই মওলার দরবারে কবুল হয় না। সেই আহলে বায়াতের প্রতি আমরা একখানা গান লিখে বসি, তারপর আপনারা আমাদেরকে যে জায়গা রাখেন সেটা আমরা বসি। ও নবীর আহলে বায়াতের জীবন তাদের প্রতি মহব্বত না রাখলে আল্লাহ বলে আমি তোমার কোন ইবাদতে খুশি না। হাদিসে দেখো না ফাহাজায় আলীর মাওলা করেছে ঘোষণা, মান কুনতু মাওলাহু হাদিসে দেখো না ফাহাজায় আলীর মাওলা করেছে ঘোষণা। নবী কই আমি জানো না, আমি তো মাওলা তুইও নবী কই আমি যার মাওলা, হযরত আলী তার মাওলা, দুইজনে থাকি একসাথে তাদের সিয়ার কি নবীর সাফায়া, তাই বলা নবীর সাফায়া। ওলাহু বলছে বৃন্দাবনা বুদ্ধুসান আমার আল্লাহ কই, আমার নবী কই তার বন্ধু বলে কবুল করো, ওহে পাক রব্বানা। আল্লাহ
আল্লাহুম্মা ইয়ালামান আল্লাহু বলছে দিন দেওয়ানা তারা দুষ্ট বলে কবুল করো ওহে পাক রব্বানা আমার আলীকে যে ভালোবাসে মুর্শিদ তাই হলো উন্মাদ আরে চলো খোদা আলীকে যে ভালোবাসে মুর্শিদ তাই হলো উন্মাদ একটা কাফের যত নীতি নবীর সাফায়া আইব না নবীর সাফায়া নবী না হলে না রাতের উপরে ইমান নাই মোহাম্মদ হলে না রাতের উপরে ইমান বুদ্ধিসান নবীরা হলে রাতের উপরে ইমান নাই ওরে নবীরা হলে আতর উপর এই বান্দার নাই